আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও দিনী বোনেরা? যে সকল কারণগুলোর জন্য বর্তমান সময়ে দিনের মধ্যে এত বিভেদ, এত সমস্যা, কিংবা যারা নিজেদেরকে কুরআন সুন্নাহ অনুযায়ী চলার পথের দাবি করে তাদের মধ্যে এত বিভেদ, সেটার অন্যতম একটা কারণ হচ্ছে এই যে এই বইটার সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকা, অর্থাৎ ইস্তেহাদ ও তাকলিদ। ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহর অসাধারণ একটা মাস্টারপিস এই বই, যেটা কিনা প্রত্যেকের পড়া উচিত। কেন? কারণ প্রত্যেক যারা নিজের মাযহাব মেনে চলছে, প্রত্যেক যারা নিজের শায়েখকে মেনে চলছে, প্রত্যেক যারা নির্দিষ্ট কোনো একজনকেই মেনে চলছে, তাদের জন্যই এই বইটা লেখা। ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ প্রথম অধ্যায়ে 10টা পয়েন্টে তাদেরকে সংশোধন করেছেন, এবং যে সকল কারণগুলোর জন্য তাকলিদ করা যায় সেই সকল কারণগুলাই মেইনলি তিনি সংশোধন করেছেন ওই 10টা পয়েন্টে। প্রথম পয়েন্ট যেটা উনি নিয়ে আসছেন সেটা হচ্ছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অর্থাৎ তোমরা যদি না জানো তাহলে জিজ্ঞেস করো জ্ঞানীদেরকে। অর্থাৎ এই জ্ঞানী বলতে, আহলুদ যিকির বলতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুদ যিকির বলতে যা বুঝিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বুঝিয়েছেন তা হলো যারা কুরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে বুঝাবে। কোনো ব্যক্তির রায় নয়, কোনো ব্যক্তির নিজস্ব মতামত নয়। অর্থাৎ আমি আপনাকে যদি বলি যে ভাই আমি আজকে আমার এই ভিডিওটা দেখে আপনি যা শিখবেন এটাই মানতে হবে আপনাকে, আর আপনি যদি হুবহু কোনো দলিল ছাড়া, কোনো কথা ছাড়া আমার এটাই মেনে নেন, তাহলে এটা তাকলিদ হবে। কেন? কারণ এটা অন্ধ অনুসরণ, কোনো দলিল নাই, আপনি দলিল ছাড়াই সেটা মানছেন। আর ইত্তেবা ভিন্ন জিনিস। এই বইয়ে ইত্তেবা বোঝানো হয়েছে, যেটা দলিল অনুযায়ী অনুসরণ হয় সেটা হচ্ছে ইত্তেবা হবে, আর যেটা দলিল ছাড়াই হবে সেটা হচ্ছে তাকলিদ। অর্থাৎ আপনি যাই বলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, কিংবা কোনো একটা নির্দিষ্ট শায়েখের কথাই আমি মানব, এটা কি করে সম্ভব? আলা কুল্লি হাল, প্রত্যেক মানুষ তো ভুল করে। আমাদের শ্রদ্ধেয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আমাদের শাইখুল আকীদা আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, এনারা বড় বড় আলেম, অনেক বড় মাপের আলেম, কিন্তু এনারা তো মানুষ, এনারা তো ভুল করতেই পারে। আর যদি আপনার কাছে তাদের ভুলগুলো চলে আসে, তারপরও আপনি ভালোবাসার জায়গা থেকে বলেন যে না, আমি আমার শাইখকে খুব বেশি ভালোবাসি, কিংবা বলতে চাচ্ছেন না কিন্তু ভিতরে মানতে চাচ্ছেন না, যা না আমার শাইখ ভুল করতে পারে না, কিংবা না আমার শাইখের ভুল বললো কেন আরেকজন, এরকম জিনিসটা খারাপ। এই জিনিসটারই রদ করা হয়েছে এই বইয়ে, যেটা কিনা আমাদের দেশে খুব বেশি প্রচলিত। সেটা কিভাবে? সেটা এইভাবে, আমি আমার পার্সোনাল জীবন থেকেও দেখি। যখন আমি আমাদের মসজিদে যাই, আমি এখনো ফিকহি বিষয়ে দাওয়াত দেই না, যেহেতু আমি আলেম নই। আমি দাওয়াত দিই শুধু ফরজ ওয়াজিব বিষয়গুলোর জন্য। তো আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিই। তো এতে করেই জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতেই দেখা যায় অনেকে এই জিনিসগুলো নিতে চায় না, কিংবা নিতে সময় লাগে। কেন? এই মেইন বিষয়টা একটাই, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে ফলো করা। তো এনিওয়েজ, বইয়ে ফেরত আসি। প্রথম অধ্যায়ে মেইনলি 10টা পয়েন্টে দলিল ভিত্তিক ভাবে তাদেরকে সংশোধন করেছেন আমাদের ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ। তারপরে তিনি গেছেন যে পূর্বের যারা আলেম ওলামা ছিলেন তারা কি বলছে তাকলিদ সম্পর্কে। তারপরে উনি আলাদা করে 4 মাযহাবের মতামত নিয়ে আসছেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল প্রত্যেকে বলছেন যে সহিহ হাদিস পাইলে ছুঁড়ে মারো, আমার মাযহাবকে তুমি ছুঁড়ে মারো, অথবা সহিহ হাদিস যেটা পাবা সেটাই আমার মাযহাব, অথবা আমার মাযহাবকে তুমি আগে সহিহ হাদিসের সাথে মেলাও, যদি মেলে তো নাও, না হলে নেওয়ার দরকার নেই। কথাগুলো এরকমই, যে যখন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা তোমার সামনে চলে আসবে, তখন আমার মতটা তুমি নিও না। তাহলে এখন একটা সিম্পল প্রশ্ন, আমরা সবাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের উপরে আসি, তাহলেই তো সবাই এক জায়গায় হয়ে গেল। এখন এইটাই তো আসতে পারে না মানুষজন, এইটাই মানুষজন চাচ্ছে না। আল্লাহ আমাকে এবং মানুষজন সবাইকে এটার উপর আসার তৌফিক দান করুন, আমিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিভাবে ব্যাখ্যা করেছেন, প্রথম 3 প্রজন্মের যে বুঝটা ছিল, এইটার উপরে চলে আসলেই সব সলিউশন হয়ে গেল। কিন্তু আপনি যখন বলবেন যে না এই জিনিসটা তো দলিলে আছে, সে বলে না দলিল থাকলে কি হয়েছে, আমার মাযহাবে এটা নাই। তো এটা কেমন হয়ে গেল? এটা তো কোরআনের ওই আয়াতটা হয়ে গেল, ওই আয়াতের সারমর্মর মতো, যে তাদেরকে যখন কোনো কিছু বলা হয় তারা বলে যে আমার বাপ দাদারা এটা মানেনি, এই জন্য আমি এটা মানবো না। এটা কোনো কথা? এটা তো কোনো মানে ভ্যালিড কোনো কথা হইতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তো কেউ নিষ্পাপ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কেবল একমাত্র যিনি কোনো ভুল করেন নাই। তাছাড়া তো মানুষ ভুল করেই। তো যখন আপনি কোনো একজন নির্দিষ্ট আলেমের কথা বলবেন যে না আমি ওকেই মানবো, কিংবা কোনো একটা ইমামের কথা বলবেন যে আমি ওকেই মানবো, নিঃসন্দেহে তিনি সম্মানিত ব্যক্তি, কিন্তু তার তো ভুল আছে, তিনি তো ভুল করেন। আপনি যখন দলিল ছাড়াই অন্ধভাবে তাকে ফলো করবেন, তখন তো সেই ভুলটাও আপনার মধ্যে চলে আসবে। তো এইটা নিষেধ। ঠিক এই নিষেধের জন্যই আপনাকে ইন ডিটেলসে এই বিষয়টাই এখানে বারবার বোঝানো হয়েছে দলিল ভিত্তিকভাবে। এবং এই বিষয়টা আমাদের মধ্যে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এমন সুন্দরভাবে নিয়ে আসছেন
যে আপনার কাছে মনে হবে যে না, এরপরে আর তাকলিদ করা ঠিক না। যদি আপনি অন্ধভাবে মেনেও থাকেন, কারণ যারা অন্ধভাবে মেনে থাকে তারা পদে পদে ছোট হয়, পদে পদে ছোট হয়। কেন? এখানে একটা রিজন ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আরো নিয়ে আসছেন, যে যখন কেউ অন্ধভাবে মেনে চলছে তখন সে তো ওই অন্ধতার ভুলটাও মেনে চলছে। এখন যে ঠিকটা মানছে সে যখন তাকে জানাচ্ছে তখন কিন্তু সে আর ঠিকটা নিচ্ছে না। এখন কি হচ্ছে, সবার সামনে সে মূর্খ হয়ে যাচ্ছে, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির কাছে সে মূর্খ হয়ে যাচ্ছে। এখন সমাজে মূর্খর সংখ্যা বেশি হোক আর জ্ঞানীর সংখ্যা বেশি হোক, কিন্তু আসল বিষয় যেটা আসে সেটা হচ্ছে সে কুরআন সুন্নাহকে অ্যাভয়েড করে যাচ্ছে। সে কুরআন সুন্নাহর চেয়ে তার ওই শায়েখকে কিংবা তার ওই ইমামকে কিংবা তার ওই মতটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, শুধুমাত্র নিজের জেদের কারণে, নিজের প্রবৃত্তির কারণে, আর এই যে তাকলিদের কারণে। এটা গেল হচ্ছে তাকলিদ সম্পর্কে। আর ইস্তেহাদ সম্পর্কে যারা বলে যে না ইস্তেহাদ বন্ধ হয়ে গেছে, মুস্তাহিদ আলেমরা ইস্তেহাদ করতে পারবে না, এটা বিদআত। এটা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাই বলতেছে। এই কথার মানে মুস্তাহিদ আলেমরা ইস্তেহাদ করতে পারবে না মানে, এই কথার মানে এটা দাঁড়াচ্ছে যে এখনকার সময় আর ওইরকম কোনো ইমাম নাই কিংবা ওইরকম কোনো আলেম নাই। নাউজুবিল্লাহ। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এরপরে নিয়ে আসছেন তাকলিদকে বাতিলকরণের আর একটা যুগান্তকারী অধ্যায়। ওই অধ্যায় তিনি সব থেকে আমার যেটা মনে ধরছে, উনি সনদ সহ নিয়ে আসছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেই হচ্ছে সুন্নাতের শত্রু, সারমর্ম এটাই যে সেই হচ্ছে সুন্নাতের শত্রু যে কিনা ব্যক্তি মতামতকে প্রাধান্য দেয়, ব্যক্তি মতামতটা নিয়ে নেয়। তো সুন্নাতের শত্রু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু। আমরা যখনই কোনো একটা মতানৈক্য পার্থক্যে আসবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলতেছেন যে যখনই কোনো একটা মতানৈক্য পার্থক্য মানে ঝামেলা হয় তোমাদের মধ্যে, ফেরত আসো কিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেয় তাতে আসো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তো সে অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিচ্ছে তা নিতে হবে। এখন এটা যদি আমার ইমাম আমার শায়েখের সাথে মেলে আলহামদুলিল্লাহ, যদি না মেলে তাহলে শায়েখ আর ইমাম ওইটা নেওয়া যাবে না। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। কিন্তু যখন আমি নিজের মাযহাব, নিজের মত, নিজের বাপ দাদা কি মানছে এইটার উপরে থাকতে যাচ্ছি, তখনই মেইনলি এই সমস্যাটা হচ্ছে। আর ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আরো একটা বিষয় বলছেন যে সব থেকে শয়তান তারা যারা আবার এই নোংরা এই তাকলিদকে টেকানোর জন্য পড়াশোনা করে, এরা হচ্ছে সব থেকে বড় শয়তান। তো এই সকল শয়তানের জন্য আরো আমাদের সমাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? কারণ এরা দাড়ি টুপি রাখে, দাড়ি টুপি পরে, এরা আপনার সামনে আসে, সামনে এসে আপনার সামনে সহিহ বুখারী খুলবে, সহিহ মুসলিম খুলবে, খুলে তাদের নিজ মন মতো ব্যাখ্যা দিবে, ব্যাখ্যা দিয়ে বলবে যে না তাকলিদ চলবে, এবং তাদের মাযহাব টেকানোর চেষ্টা করবে, তাদের শায়েখকে টেকানোর চেষ্টা করবে, তাদের মতামত, জাহমি মতামত, খারেজি মতামত, এগুলো টেকানোর চেষ্টা করবে। তো এদেরকে আমাদের ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ শয়তান বলতেছেন, কারণ তারা নিজেদের মাযহাব টেকানোর চেষ্টা করে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মাযহাবকে জায়গা দিতে চায়। নাউজুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখুন। এবং শেষে এসে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ উনি বেশ কিছু নসিহা করেছেন। তো আমি অনুরোধ করব ওনার খণ্ডন, ওনার নসিহা, ওনার তাকলিদ বাতিলকরণ। এবং আরেকটা অধ্যায় আমার ছুটে গেছে, ওইটা ওইটা জাস্ট বলি যে সকল ইস্তেহাদকারী সঠিক, এই কথাটার একটা ব্যাখ্যা আছে সহিহ বুখারীর একটা হাদিসের সারমর্ম, যে যারা মুস্তাহিদ আলেম তারা যারা ইস্তেহাদ করে, ভুল করলে এক নেকি, ঠিক করলে দুই নেকি। এই বিষয়টা কেন? এই বিষয়টা এই জন্য যে তারা প্রবৃত্তি অনুযায়ী ইস্তেহাদ করছে না, তারা দলিল অনুযায়ী, সালাফদের বুঝ অনুযায়ী ইস্তেহাদ করার চেষ্টা করতেছে। তো এইটা করতে যে এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করে দিয়েছেন যে ঠিক করলে দুই নেকি, ভুল করলে এক নেকি, তার মানে ভুল করতে পারে। তো ওই যে মুস্তাহিদ আলেম সে যে ভুল করছে, এই ভুলটা যদি আমি আপনি বুঝতে পারি, আমরা কেন নিব? আমরা তো ওইটা নিব না, আমরা তো দলিল দেখে নিব, কারণ আমরা সাধারণ মানুষ। আমাদের কাজ হচ্ছে ইত্তেবা করা, অনুসরণ করা, দলিল আমাদের শায়েখদের কাছে জিজ্ঞেস করা, আপনি এটা বলেন, আমাকে দলিলটা দেন, আমি মেনে নিব। দলিল আসলো, মেনে নিলাম, খালাস। তো এইটাই হচ্ছে এই বইটার সারমর্ম। ইন শর্টে যদি আমি বলি, এই বইটা আমাদেরকে অন্ধত্ব দূর করতে সাহায্য করবে। এই বইটা আমাদেরকে আল্লাহ তাআলার বিধান অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যা, যে বুঝ আমাদেরকে দিয়েছেন সেটা মানতে শেখাবে। তো এই বইটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন মাকতাবাতুস সুন্নাহ বরাবরই কুরআন সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদা ও মানহাজের বই প্রকাশের চেষ্টা করে থাকে। আমরা তাদের জন্য দোয়া করব, আমি নিজের জন্য এবং আপনাদের জন্যও দোয়া করব। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মধ্য থেকে অন্ধত্ব দূর করে দিক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।